আপনি কি জানেন এই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কি? আর সেটা হলো আমার কাছে সময় নেই। আর এটাকে আমি সবচেয়ে বড় মিথ্যা এই কারণে বলছি, কারণ আজকের 90% মানুষ এই কথাটাকে বিনা কারণেই বলে থাকে। যদিও আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে আলাদা আলাদা ট্যালেন্ট দিয়েছে, প্রতিটা মানুষকে আলাদা আলাদা টাকা দিয়েছে, প্রতিটা মানুষের মধ্যে আলাদা ক্যাপাবিলিটি দিয়েছেন, কিন্তু একটা জিনিস আছে যেটা সবার জন্য সমান। সেটা আপনি ইলন মাস্কের কথা বলেন, বিল গেটসের কথা বলেন, রোনালদোর কথা বলেন, অথবা অন্য যে কোনো মানুষের কথা বলেন, সেটা হলো সময়। আল্লাহ তাআলা এই একটি জিনিস সবাইকে সমানভাবে দিয়েছেন। এমনটা নয় যে ধনী মানুষগুলো 1 ঘন্টা বেশি পাবেন আর গরিব মানুষগুলো 1 ঘন্টা কম পাবেন, কিন্তু পার্থক্য হলো কিছু মানুষ এই 24 ঘন্টাকে সঠিকভাবে ডিজাইন করে যেন এই সময়টা তাদেরকে তাদের ড্রিম লাইফ পর্যন্ত নিয়ে যেতে পারে। অন্যদিকে বেশিরভাগ মানুষ যারা বলে আমার কাছে সময় নেই, তারা এই 24 ঘন্টাকে কখনো সঠিকভাবে ডিজাইন করেনি, আর এই কারণেই এরা সবসময় বলে আমার কাছে সময় নেই। আর আজকের এই ভিডিওতে আমি এই টপিকের উপরেই কথা বলবো যে কিভাবে আপনি আপনার 24 ঘন্টাকে ডিজাইন করবেন যা আপনাকে আপনার ড্রিম লাইফের দিকে নিয়ে যাবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। নাম্বার 1, টাইম ইজ মিরাক্কেল। আপনার কি কখনো টাকা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে? আমি জানি যখনই আপনি ওই টাকা হারিয়ে যাওয়ার কথা মনে করেন তখন আপনার অনেক খারাপ লাগে, আপনার মনের মধ্যে একটা কষ্ট হয় যে আমার টাকাটা হারিয়ে গেছে, ওই টাকা দিয়ে আমি কত কি করতে পারতাম। অন্যদিকে আমরা কখনো এটা ভাবি না যে কখনো কখনো আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 5 ঘন্টা বিনা কারণেই নষ্ট হয়ে যায়। দিনের ম্যাক্সিমাম টাইম আমরা রিলস স্ক্রল করতে থাকি বা ফালতু ভিডিও দেখতে থাকি। কিছু মানুষ আমাদের কাছে আসে অথবা আমরা তাদের কাছে যাই আর আমাদের সময় তারাই চুরি করে নিয়ে যায়, কিন্তু তখন আমাদের কোনো দুঃখ হয় না। তারপরে আমরা বলি চিন্তা করার কোনো কারণ নেই, কাল আমি দেখে নিব, কাল আমি এই কাজটা করে নিব। আর এমনটা আমরা কেন বলি? এর কারণ হলো টাকা যখন চলে যায় তখন আমরা সেটা দেখতে পাই যে আমাদের টাকাটা চলে গেছে, ওই টাকাটা আর পাওয়া যাবে না। কিন্তু যখন আমাদের সময় চলে যায় তখন আমাদের মনে হয় আগামীকাল পুনরায় আমরা আবার সময় পেয়ে যাব। আমরা রোজ সকালে যখন ঘুম থেকে উঠি পুনরায় আমরা 24 ঘন্টা পেয়ে যাই, যে সময়ের মধ্যে আমাদের যা খুশি সেটাই করতে পারবো। জাদুর মতো আমরা প্রতিদিন সময় পেয়ে যাই, এর জন্য আমাদের কোনো পরিশ্রম করতে হয় না। আর এই কারণেই আমরা সময়কে গুরুত্ব দেই না। কিন্তু একবার ভেবে দেখুন, আপনার প্রত্যেকটা সেকেন্ড যদি একটা সোনার কয়েনের মতো হতো তাহলে আপনি সময়ের কতটা মূল্য দিতেন। আর এই কথাটা সত্যি, আপনার যত টাকাই হারিয়ে যাক না কেন বা চুরি হয়ে যাক না কেন, আপনি আজ নয়তো কাল সেই টাকাটা ইনকাম করে নিতে পারবেন। হয়তো ওই টাকার থেকে কয়েক গুণ বেশি টাকা রোজগার করে নিতে পারবেন। কিন্তু এখন যেই সময় আপনার কাছে আছে, এই সময়টা যদি একবার চলে যায় তাহলে আপনি আপনার সারা জীবনের ইনকাম করা টাকা লাগিয়ে দিলেও আপনি এই সময়টাকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। অর্থাৎ আমাদের কাছে থাকা আমাদের প্রত্যেকটা সেকেন্ড সোনার থেকেও বেশি মূল্যবান। আর যখন আপনি আপনার প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়া শুরু করবেন তখন আপনার 24 ঘন্টাকে ভালোভাবে ডিজাইন করতে পারবেন। আর পৃথিবীর টপ 1% মানুষ এই জিনিসটাকে ভালো করে বোঝে, আর এজন্যই তারা লাখো টাকা দিতে রাজি হয়ে যায় নিজের সময়কে বাঁচানোর জন্য। ওয়ারেন বাফেট একবার তার ইন্টারভিউতে বলেছিলেন, আমি প্রাইভেট জেট এই কারণে কিনিনি যে আমার জেট কেনার শখ ছিল, আমি প্রাইভেট জেট কিনেছি শুধু আমার সময় বাঁচানোর জন্য। আর এখানেই আসল পার্থক্যটা চলে আসে। গরিব মাইন্ডসেটের মানুষগুলো সময় বাঁচায় না, এরা টাকা বাঁচানোর কথা ভাবে। অন্যদিকে ধনী মানুষগুলো সময়কে বাঁচানোর চেষ্টা করে। তাই মনে রাখবেন, টাইম ইজ লাইফ, টু ওয়েস্ট টাইম ইজ টু ওয়েস্ট লাইফ। নাম্বার 2, আইডেন্টিফাই লিক্স। আপনার সঙ্গে কি কখনো এমনটা হয়েছে আপনি কোনো একটি কাজ করার জন্য আপনার মোবাইল ফোনটি হাতে নিয়েছেন আর আপনার কাজটা কেবল শুরু করেছেন, আর হঠাৎ করেই আপনি দেখছেন 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আর আপনি দেখতে পাচ্ছেন যে রিলস ভিডিও দেখতে দেখতেই শেষ হয়ে গেছে। আপনি ফোনটা হাতে নিয়েছেন কোনো একটি কাজ করার জন্য আর আপনি ভুলেই গেছেন ওই কাজের কথা। এটা হলো অনেক ভালো একটা এক্সাম্পল আনকনসিয়াস লিকেজের, যা আমাদের ডেইলি লাইফে অনেকবার হয়ে থাকে। একটি রিসার্চ থেকে জানা গেছে একজন এভারেজ বাংলাদেশি মানুষ প্রতিদিন 5 ঘন্টা নিজের মোবাইল ব্যবহার করে, তার মধ্যে ম্যাক্সিমাম টাইম এরা নষ্ট করে শুধুমাত্র ফালতু কাজ করে। আমি জানি একদিনে 5 ঘন্টা আপনাদের কাছে হয়তো বেশি মনে হচ্ছে না, কিন্তু যদি আপনি এই 5 ঘন্টাকে 1 বছরের হিসাবে দেখেন, প্রতি বছরে মানুষ 730 ঘন্টা নষ্ট করে দিচ্ছে শুধুমাত্র মোবাইল স্ক্রল করতে করতে। আর সব থেকে খারাপ কথা হলো মানুষ এই বিষয়ে কোনো খেয়ালই করে না। তাই পরবর্তী স্টেপে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হলো সেলফ অ্যাওয়ারনেস। আপনাকে খুঁজে বের করতে হবে ডেইলি আপনার টাইম কোথায় লিক হচ্ছে। যদি আপনি 5 ঘন্টা কাজ করছেন, এরপরে আপনি 30 মিনিট রিল্যাক্স করার জন্য ফোনে কোনো কিছু দেখছেন, তাহলে সমস্যা নেই। দেখুন, গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি যেই কাজ করছেন সেটা সম্পূর্ণ অ্যাওয়ারনেসের সাথে করুন।
নাম্বার 3, ম্যানেজ হিউম্যান নেচার। একবার কল্পনা করে দেখুন, দুটো টাইপের মানুষ আছে। একজন হিউম্যান নেচারকে রেসপেক্ট করে এবং বোঝে, অন্যদিকে আরেকটা মানুষ আছে যে হিউম্যান নেচারকে বোঝে না। আর দ্বিতীয় মানুষটি কি করবে সেটা মনোযোগ দিয়ে শুনুন। যদি ওই মানুষটা এরকমের টাইম রিলেটেড কোনো ভিডিও দেখে, তাহলে তারা অর্ধেক ভিডিও দেখেই বন্ধ করে দিবে আর সিদ্ধান্ত নেবে অনেক হয়েছে, আমি অনেক সময় নষ্ট করে দিয়েছি আর এখন আমার জীবনকে পরিবর্তন করতে চাই। আর এরপরে সে নিজের সম্পূর্ণ জীবন পরিবর্তন করার চেষ্টা করবে। যেমন আমাকে এক্সারসাইজ করতে হবে, ডায়েট করতে হবে, পড়াশোনা করতে হবে বা কোনো স্কিল শিখতে হবে। আর হয়তো এরা এইসব করা শুরু করে দিবে। অন্যদিকে যারা হিউম্যান নেচারকে বোঝে, এরা এত কিছু করার পরিবর্তে শুধু একটা জিনিস করবে, আর সেটা হলো এরা ইনস্ট্যান্টলি মোটিভেট হওয়ার পরিবর্তে লং টাইমের কথা ভাববে যে হ্যাঁ, আমাকে আমার জীবন পরিবর্তন করতে হবে। আর এটা করার জন্য আমি আমার লাইফে একটি অভ্যাস পরিবর্তন করব। সেটা হলো আজ থেকে 30 মিনিটের জন্য প্রতিদিন একটা রুটিন ফলো করব। আর আমি আমার লাইফকে ধীরে ধীরে পরিবর্তন করব। আর এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই দুজনের মধ্যে কোন মানুষটি লং টাইম নিজের সিদ্ধান্তের উপরে টিকে থাকতে পারবে? তাহলে সেটা হলো দ্বিতীয় টাইপের মানুষটা, অ্যাকর্ডিং টু হিউম্যান নেচার। এবং প্রথম মানুষ যার সম্পর্কে আমি বললাম, সে 2 থেকে 3 দিন, ম্যাক্সিমাম কয়েক সপ্তাহ সে এভাবে কাজ করতে পারবে। আর এরপরে তার উইল পাওয়ার শেষ হয়ে যাবে। আর একটি সময় পর এরা ক্লান্ত হয়ে যাবে এবং হার মেনে নেবে। অন্যদিকে যে মানুষটি মাত্র 30 মিনিট ফোকাস করা শুরু করবে, ওই মানুষটি ধীরে ধীরে তার এই সময়টাকে বাড়াবে। আর অনেক বেশি সম্ভাবনা আছে এই মানুষটি লং টাইম পর্যন্ত নিজের হ্যাবিটটাকে ধরে রাখতে পারবে। এর কারণ হলো এই মানুষটি হিউম্যান নেচারকে বোঝে। কারণ মানুষ ক্লান্ত হয়, ফেল হয়ে যায়, অনেকবার অসুস্থ হয়ে যায়, এছাড়াও লাইফে অনেক রকমের সমস্যা আসে। এ কারণে নিজের জীবনকে খুব দ্রুত পরিবর্তন করা সম্ভব নয়। আর যদি কেউ মাত্র 30 মিনিট নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য ব্যবহার করে, তাহলে এক বছরে এই 30 মিনিট 180 ঘন্টায় পরিণত হয়। আর এই 30 মিনিটটাকে যদি বাড়িয়ে 60 মিনিট অথবা 90 মিনিট করা হয়, তাহলে প্রতি বছরে 590 ঘন্টা পর্যন্ত ফোকাসের সঙ্গে কাজ করতে পারবে। আর এই 590 ঘন্টায় যথেষ্ট নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, কোনো একটি নতুন স্কিল শেখার জন্য। আর এই কারণেই এই পয়েন্টটাকে ভালোভাবে মনে রাখবেন। আর এখন প্রশ্ন হলো, এই যে ফোকাসের সময়, এই সময়ের মধ্যে আপনাকে কি করতে হবে সেটাই হলো পরবর্তী পয়েন্ট। পয়েন্ট নাম্বার 4, সেলফ গ্রোথ। আপনি কি জানেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, যাকে আমেরিকার ফাউন্ডিং ফাদার বলা হয়, উনি শুরুতেই এত মহান ছিলেন না, বরং উনি একটি পেন্টিং শপে কাজ করতেন। উনি অনেক বেশি গরিব ছিলেন। উনি সারাদিন পেন্টিং এর কাজ করতেন, কিন্তু সন্ধ্যার সময়টা উনি নিজের জন্য ব্যবহার করতেন। আর ওই সময় উনি সেলফ এডুকেশন, রিডিং, রাইটিং এবং এক্সপেরিমেন্ট করার জন্য ব্যবহার করতেন। আর সন্ধ্যার কয়েক ঘন্টা ওনার সম্পূর্ণ জীবনটাকে পরিবর্তন করে সায়েন্টিস্ট, ইনভেন্টর এবং ফিলোসফার তৈরি করেন। আর ওনার ডেইলি শিডিউল আজও অনেক বেশি ফেমাস, যেখানে প্রতিদিন সন্ধ্যার সময় উনি নিজেকে জিজ্ঞেস করতেন, হোয়াট গুড হ্যাভ আই ডান টুডে? আর এই প্রশ্নটা আপনিও নিজেকে প্রতিদিন জিজ্ঞেস করতে পারেন। অনেকবার আমাদের দিনটা অন্য মানুষের মতো করে ডিজাইন হয়, কলেজ অথবা অফিস বা বাড়ির কাজ, কিন্তু কিছু ঘন্টা আপনি অবশ্যই পান, সেটা কলেজে যাওয়ার আগে অথবা কলেজ থেকে ফিরে আসার পরে, যেই সময়টাকে আপনি নিজের উপরে ফোকাস করে আপনার নিজের একটি রিয়াল ওয়ার্ল্ড তৈরি করতে পারেন, এমন একটি লাইফ যা আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। আর ওই সময়টা আপনাকে ব্যবহার করতে হবে নিজের স্কিলটাকে বাড়ানোর জন্য। আর হ্যাঁ, আপনি চাইলে এখনকার সময় মোস্ট ডিমান্ডেবল স্কিল ভিডিও এডিটিং, এটা শিখতে পারেন। প্রফেশনাল ভিডিও এডিটিং স্কিল শেখার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দেওয়া আছে। পয়েন্ট নাম্বার 5, ফাইন্ড ইউর পারপাস। এখন তো আপনার মধ্যে মোটিভেশন চলে আসছে, কিন্তু আসল গেম তো এখনো শুরু হয়নি। আসল গেমটা যখন শুরু হবে, তখন আপনার প্রয়োজন হবে স্ট্রং ডিজায়ারের। আপনার যে স্বপ্ন আছে, এই স্বপ্নের পিছনে আপনার একটি স্ট্রং ডিজায়ার থাকতে হবে যে আপনাকে এই কাজটা করতে হবে, কিন্তু কেন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি একটি সলিড ডিসিশন নেবেন যার পিছনে একটি বার্নিং ডিজায়ার থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই সবকিছু করতে পারবেন না। দেখুন, সায়েন্স আমাদেরকে এটাই বলে, যখন আপনি নিজেদের জন্য একটি স্ট্রং গোল, স্ট্রং হোয়াই ক্রিয়েট করব, তখন আপনার ব্রেনের রেডিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম চালু হয়ে যাবে, যে কারণে আপনি বেশি অপরচুনিটি দেখতে পাবেন আর আপনি আপনার লক্ষ্যের উপরে বেশি ফোকাস করতে পারবেন। তাই আপনি আপনার ডিজায়ারকে মজবুত করুন। পয়েন্ট নাম্বার 6, কন্ট্রোল ইউর মাইন্ড। যদি আপনার ভিতরে বার্নিং ডিজায়ার চলে আসে যে আপনাকে আপনার জীবন পরিবর্তন করতে হবে, তারপরেও আপনি আপনার সময়কে কন্ট্রোল করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে না শিখবেন। আর মাইন্ডকে কন্ট্রোল করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখুন, আমাদের ব্রেন হয়তো অতীতের কথা ভাবে অথবা ফিউচারের কথা ভাবে, যে কারণে এটা আমাদের প্রেজেন্ট টাইমকে নষ্ট করে দেয়। আর এটা যাতে না হয়, তার জন্য আপনাকে আপনার ব্রেন ট্রেন করতে হবে। আর আপনার ব্রেনের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসার সবথেকে ভালো পদ্ধতি হলো মেডিটেশন। আর যখন আপনার একবার ফোকাস পাওয়ারটা বেড়ে যাবে, তখন গুরুত্বপূর্ণ হলো এটা জানা যে আপনাকে ওই ফোকাসটা কোথায় লাগাতে হবে।
পয়েন্ট নাম্বার 7, সেলফ রিফ্লেকশন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যাই কিছু বললাম, যদি আপনি সেই প্রত্যেকটা স্টেপকে কমপ্লিট করেন কিন্তু তারপরেও যদি আপনি ভুল ডাইরেকশনে কাজ করেন, তাহলে আপনি কখনোই রেজাল্ট দেখতে পাবেন না। আর এই কারণেই আপনার ডাইরেকশন সঠিক হওয়া প্রয়োজন। আর আপনার ডাইরেকশন কিভাবে সঠিক হবে? যখন আপনি সেলফ রিফ্লেকশন করবেন। তাই প্রতিদিন অন্তত আপনি 5 মিনিট সময় বের করবেন আর 5 মিনিট আপনি সেলফ রিফ্লেকশন করবেন। এর ফলে আপনার মধ্যে একটি ক্লিয়ারিটি আসবে এবং শান্তি আসবে। আপনি যত ব্যস্তই থাকেন না কেন, 5 মিনিট সময় বের করবেন যাতে আপনি এটা বুঝতে পারেন যে ডাইরেকশনে আপনি এগিয়ে যাচ্ছেন, যেখানে আপনি পরিশ্রম করছেন, সেখানে কি আপনি 10 বছর পরেও পরিশ্রম করবেন? তা না হলে সবশেষে দেখা যাবে আপনার 10-15 বছর পার হয়ে যাওয়ার পরে তখন আপনার আফসোস হবে যে এতদিন পর্যন্ত আমি এইসব কি করেছিলাম, আমি তো আমার সময়টাকে নষ্ট করে দিলাম। আর যদি আপনি এই আফসোসটা না করতে চান, তাহলে এখন থেকেই সেলফ রিফ্লেকশন করা শুরু করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।